আমি যে সোহমকে চিনি, শিল্পী সোহম বা আমার সহকর্মী সোহম, এটা সেই সোহম নয়। সোহম বোধহয় তৃণমূল নেত্রী বা তৃণমূল দলের থেকে বীর বা ভালো ছেলে এই আখ্যাগুলো শুনতে চাইছিল, তাই এই কাজটা করেছে। কিন্তু সোহম যে দুঃখ প্রকাশ করেছে এটাই সোহম। সোহম চক্রবর্তী চণ্ডীপুরের বিধায়ক, তিনি সম্প্রতি একটি ঘটনা একদম বিতর্কে জড়িয়ে পড়েছেন এবং সেখানে যে ঘটনাগুলি ঘটলো, আপনি অভিনেতা হিসেবে তার সঙ্গে কাজ করেছেন, আপনিও অভিনেতা, তিনিও অভিনেতা, পরবর্তীকালে রাজনীতিতে এসেছেন, তারপরে যখন দেখছেন এরকম একটা ঘটনায় সম্মুখীন হলেন তিনি, বা এই যে ঘটনা ঘটিয়ে ফেললেন, কিভাবে দেখেন সম্পূর্ণ বিষয়টি? দেখুন, ব্যক্তিগতভাবে সোহম বলুন বা অন্যান্য যারাই তৃণমূলের এমএলএ বা এমপি হয়েছেন, রাজনীতিতে যে কোনো মানুষেরই অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়, যে কোনো সমাজের যে কোনো জীবিকা থেকে। কারণ সংসদীয় গণতন্ত্রে যে রাজনীতি রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো তারা সরকারে এসে পরিচালনা ক্ষমতা হাতে নিতে চায় এবং সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশাতে তাদের ডেভেলপমেন্ট ঘটানোটাই তাদের দায়িত্ব। তাই বিভিন্ন জীবিকা থেকে মানুষের রাজনীতিতে আসা বা সংযোজিত হওয়া, এটা একটা সুস্থতার লক্ষণ। এবং সেইভাবেই তিনি শিক্ষক হন, কৃষক হন, শ্রমিক হন, শিল্পী হন, শিক্ষা জগতের কেউ হন, তাদের প্রত্যেকেরই অংশগ্রহণ খুব জরুরি। তাই আমাদের দেশে এটা হয় এবং আমাদের রাজ্যে এটা নতুন কোনো কিছু নয়। বরাবরই শিল্পী এবং শিক্ষা জগতের লোকজনেরা, শিল্প জগৎ, শিক্ষা জগতেরা বরাবরই রাজনীতিকে ভাইব্রেট করেছেন পশ্চিমবঙ্গে, বিশেষ করে স্বাধীনতার আগে থেকে। যারা এখন এই এত অভিনেতা, এত শিল্পী কেন এলো বলছে, তারা নিজের রাজ্যের রাজনীতি এবং ইতিহাসই জানেন না, বা হয়তো তারা ব্যস্ত, তাই তারা খবর রাখেননি। আমি বলবো তাদেরকে দয়া করে খবর রাখতে। তো যাই হোক, তো তাই বিভিন্ন রাজনৈতিক দল থেকে, সেটা সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, যে কোনো রাজনৈতিক দলে শিল্পীরা এসেছেন। আমি রাজনীতি ছোটবেলা থেকে করি, কিন্তু বাকি আমাদের যে বন্ধুরা তৃণমূলে রয়েছেন, আমি অধিকাংশকেই জানি যে তারা বাল্যকাল থেকে, কলেজ লাইফ থেকে সরাসরি কোনোদিন ছাত্র রাজনীতি বা এই ধরনের কাজের সঙ্গে খুব একটা যুক্ত ছিলেন না। তো যাই হোক, কেউ আগেও আসতে পারেন, কেউ পরেও আসতে পারেন। সোহমের ক্ষেত্রে বলবা যে সোহম অত্যন্ত মিশুকে বলেই আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জানি, মজার ছেলে বলেই জানি। কখনো পর্যন্ত দাম্ভিকতা, অহংকার, এমনটা আচরণ তার কখনো দেখিনি। তাই সিসিটিভি ফুটেজ এবং যে ভদ্রলোক সোহমের দ্বারা শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন ভয়ঙ্করভাবে, সেটাকে দেখে আমরা সকলেই শিউরে উঠেছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি যে সোহমকে চিনি, শিল্পী সোহম বা আমার সহকর্মী সোহম, এটা সেই সোহম নয়। এবং তারপর সোহম যখন এই কাজের জন্য ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, আমার না, এটা তো আইনি পদ্ধতির মধ্যে গেল, দুঃখ প্রকাশ করেছেন, আমার মনে হয়েছে যে এইটাই আচরণ হওয়া উচিত। কিন্তু তা বলে তৃণমূল দল তো, যে দলের সোহম এমএলএ, আমার নিজের মনে হয়েছে যে সোহম বোধহয় তৃণমূল নেত্রী বা তৃণমূল দলের থেকে বীর বা ভালো ছেলে এই আখ্যাগুলো শুনতে চাইছিল, তাই এই কাজটা করেছে। তার কারণ বরাবর দেখতে পাওয়া যায় যে যারা তৃণমূলের নেতারা, এমএলএ হোক, নেতা হোক, এমপি হোক, যারাই মানুষকে ভয় দেখানো, হুমকি দেওয়া, ধমকি দেওয়া, চুরি দুর্নীতি বুক বাজিয়ে করেন, তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার পরেও তাদেরকে বীর, এই অনুব্রত মণ্ডলকে বীর, বাঘের বাচ্চা, গরিবের চাল ডাল চোর জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে বলেছেন ভালো ছেলে প্রকাশ্যে। এই যাদবপুর লোকসভা আসলে যে বকলমে চালায় বরাবর, তুই বোম বাঁধিস, শওকাত মোল্লা ক্রিমিনাল, তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছেন এবং কদিন আগে তাকেও বাঘের বাচ্চা বলেছেন। শোনা যাচ্ছে যে সুন্দরবনের বাঘেরা ডেপুটেশন দিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আমাদের কোনো বাচ্চা এত সুন্দর দেখতে হয় না, এবং বাঘেরা কোনোদিন মারধর করে না, বোম টোমও বাঁধে না।
এবং তারা কোর্টে বোধহয় মানহানির মামলাও করতে যাচ্ছেন, বাঘের বাচ্চাদের অপমান করা হয়েছে বলে। এসব বাঘের আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের ব্যাপার, এর মধ্যে আমি ঢুকবো না। এবং শেখ শাহজাহানকেও তিনি বিধানসভায় দাঁড়িয়েই কার্যত প্রশংসা করেছেন। তো এইসব দেখবার পর হয়তো সোহমের মনে হয়েছে আমারও একটা কিছু করা উচিত, যেখানে আমার দলনেত্রী আমাদের দলের নিয়ম অনুযায়ী যারা যারা মানুষকে লুটপাট করছে, মারছে, ধরছে, পুলিশকে বোম মারবো বলছে, ঘর ভেঙে দেবো, জ্বালিয়ে দেবো বলছে, যারা শেষ করছে পশ্চিমবঙ্গের, তাদের কাউকে তিনি বকুনিও দেননি, তাদের কাউকে তিনি সংযত হতেও বলেন না, উল্টে তাদেরকে বীর বলেন। তাই আমার মনে হয়েছে যে আসলে সোহম একদিকে যেমন শিল্পী, ঠিক তেমন তৃণমূলের নেতাও তো বটে। তাই তৃণমূলের নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি বীর আখ্যা পেতে চেয়েছিলেন, বা ভালো ছেলে বা দারুণ নেতা আখ্যা পেতে চেয়েছিলেন বলেই এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন। মজার কথাটা হচ্ছে অন্য গল্প। সেই গল্প হচ্ছে এতদিন ধরে সোহম যে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটিয়েছে তার থেকে 10,000 গুণে ভয়ঙ্কর কাণ্ড পশ্চিমবঙ্গের মানুষের চাল ডাল চাকরি বাকরি, ভারতীয় জনতা পার্টির 200-র ওপর কর্মীকে যে তৃণমূলের লোকজন নেতারা খুন করলো, করালো, যে পুলিশকে দিয়ে এটাকে আকস্মিক মৃত্যু, এই 200 খুনকে বা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হলো, সেই সমস্ত পাষণ্ড যারা যারা এই জঘন্য কাজ করেছেন তৃণমূল দলে থেকে, তাদের বিরুদ্ধে তৃণমূল কোনো কথাই কোনোদিন বলেনি। এবং তৃণমূলে সোহমের সতীর্থ দেব থেকে শুরু করে বহু নেতাই যারা সোহমের এই কাজকে খারাপ বলছেন সংঘবদ্ধভাবে, তারা তৃণমূলের এই লুটপাট সেটাকে নিয়ে অন্য কোনো নেতাকে নিয়ে কোনো কথা বলেনি। তারা সোহমকে বলির পাঁঠা করছে, কারণ এই 30% ভোটে 2021-এ এবং আবার 2024-এ তৃণমূলের সিট বেড়েছে। সোহম মেরে ফেলেছে, চোখটা চলেই যেতে পারত ভদ্রলোকের। সোহম জানলে হয়তো হাতের ঘুষি এসে আটকে যেত। তৃণমূলের নিয়ম মেনেই এই ভদ্রলোকের নাম, যিনি কষ্ট করে, যে সংখ্যালঘু ভাই এই হোটেলের খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট চালাচ্ছিলেন, যেখানে শুটিং করতে গিয়ে অশান্তি হয়েছে, গাড়ি টাড়ি সরাতে বলেছিল, নাহলে তার কাস্টমার আসছে না, তার নাম হচ্ছে, আমি যদি খুব ভুল না করি, আনিসুল ইসলাম। এই ইসলাম বাবুদের ভুল যে তারা তৃণমূলকে ভোট দিয়ে নিজেদের সর্বনাশটা করেছেন। তাদেরও চাকরি বাকরি চাল ডাল লুট করেছে এই তৃণমূলী। একটা বড় সংখ্যার ইমাম সাহেবেরা ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে লিফলেট বিলি করেছে, তারা ভোট দিয়েছে, তাদের ক্ষতি তৃণমূল করেছে জেনেও। এবার সোহমের ঘুষি সেই ইসলামের ওপর ডিরেক্ট উঠে গেছে। সেই জন্য সোহমের থেকে 10,000 গুণে খারাপ কাজ যে যে তৃণমূলের নেতারা পশ্চিমবঙ্গে সর্বনাশ করবার জন্য করেছেন, তৃণমূলের নেতারা আজকে যারা সোহমের বিরুদ্ধে মুখ খুলছেন, পাল্টি খাচ্ছেন, সোহমের বিরুদ্ধে কথা বলে, সোহমকে বলির বাখরা বলে যে কথাটা আছে সেটা করবার চেষ্টা করছেন, তারা কোনোদিন সোহমের থেকে হাজার হাজার গুণে পশ্চিমবঙ্গের সর্বনাশ করে যারা যারা পাপ বা অন্যায় করেছেন বা হত্যালীলা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে একটাও কথা বলেননি। উল্টে সোহমকে বলির বাকরা করে তারা তৃণমূলের এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটাকে আবার ধরে রেখে দেওয়ার চেষ্টা করছেন। আমি বলবো যে সোহম যে কাজ করেছে সেই কাজের আইন মেনে যা বন্দোবস্ত হওয়ার সেটা হবে। আমার সহকর্মী হিসেবে আমার অত্যন্ত খারাপ লেগেছে, কিন্তু সোহম যে দুঃখ প্রকাশ করেছে এটাই সোহম, আর বাকিটা তৃণমূলের নাটক সোহমকে বলির বাকরা করে।